রহিম। সাম্প্রতিক বাংলাদেশ পার্ট 2। চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ যৌথভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার ক্রয় করে 25%। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে, দ্বিতীয় ভারত। বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য তৈরি পোশাক। বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 এর লক্ষ্য নিরাপদ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহিষ্ণু সমৃদ্ধশালী বদ্বীপ গড়ে তোলা। দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 অবস্থিত মুন্সিগঞ্জে। বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর রচিত বই 3053 দিন প্রকাশ 30 জুলাই 2018। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। তিনাম ঝর্ণা অবস্থিত আলীকদম বান্দরবান। সাঁওতাল রমণী চিত্রকর্মটির চিত্রকর শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে 26শে মার্চ 2021। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হবে 16ই ডিসেম্বর 2021। বিহঙ্গ দ্বীপ অবস্থিত পাথরঘাটা, বরগুনা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান ও বিশ্বের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে 2টি ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট এ ক্রিকেটে পরপর 4 বলে 4 উইকেট লাভ করেন মাশরাফি বিন মুর্তজা। সপ্তম নারী এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আন্তর্জাতিক টি-20তে হ্যাট্রিককারী প্রথম বাংলাদেশি লেগ স্পিনার ফাহিমা খাতুন। সম্প্রতি এশিয়া কাপ র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতায় বাংলাদেশের যে তীরন্দাজ স্বর্ণপদক জেতেন রোমান সানা। 2020-21 অর্থ বছরের বাজেট 50তম বাজেট। 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় 11ই জুন 2020। 2020-21 অর্থ বছরে মোট বাজেট 5,68,000 কোটি টাকা, যা মোট জিডিপির 17.91% এবং মোট জিডিপি হল 31,71,800 কোটি টাকা। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে 1,13,160 কোটি টাকা, যা মোট বাজেটের 19.9%। বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ 85,762 কোটি টাকা, যা মোট বাজেটের 15.1%। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ 2,05,145 কোটি টাকা। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি অনুমিত 8.2%। 2020-21 অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.4%। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি 8.2%। বাজেটে 2020-21 অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.4%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,65,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। পুরুষ মহিলার অনুপাত 100.2:100। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন, 1125 জন। স্থূল জন্মহার 18.1 জন এবং মৃত্যু 4.9 জন। শিশু মৃত্যুর হার 1 বছরে কম বয়সী প্রতি 1000-এ 21 জন। প্রতি 1000 জীবিত জন্মে এরকম 21 জন। বাংলাদেশের গড় প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.6 বছর। পুরুষ 71.1 বছর ও মহিলা 74.2 বছর। ডাক্তার ও জনসংখ্যার অনুপাত 1:1:1724 জন।
সাক্ষরতার হার 7 বছর প্লাস 74.4%, পুরুষ 76.5% ও মহিলা 72.3%। দেশে দারিদ্র্যের হার 20.5%। 2019-20 অর্থবছরে চলতি মূল্যে জিডিপি 27,96,378 কোটি টাকা। 2019-20 অর্থবছরে স্থির মূল্যে জিডিপি 11,63,740 কোটি টাকা। খাত অনুযায়ী শ্রম শক্তিতে নিয়োজিত কৃষি 40.6%, শিল্প 20.4% ও সেবা 39%। খাত অনুযায়ী শ্রম শক্তিতে নিয়োজিত কৃষি 40.6%, শিল্প 20.4% ও সেবা 39%। 2019-20 অর্থবছরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার 5.24%। চলতি মূল্যে জিডিপি মাথাপিছু জিডিপি $1,970। চলতি মূল্যে মাথাপিছু জিডিপি $1,970। চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় $2,064। মাথাপিছু জাতীয় আয় $2,064। 2019-20 অর্থ বছরে মূল্যস্ফীতির হার 5.65%। এটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী এবং বাজেট অনুযায়ী 5.4%। 2019-20 অর্থ বছরে জিডিপিতে সেবা খাতের অবদান 51.30%। 2019-20 অর্থ বছরে জিডিপিতে সেবা খাতের অবদান 51.30%। 2019-20 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান 13.35%। শিল্প খাতের অবদান 35.36%। করোনা ভাইরাস ও বাংলাদেশ। প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 31 ডিসেম্বর 2019। করোনা ভাইরাস শব্দটি প্রাচীন গ্রিক শব্দ করণ থেকে ল্যাটিন ভাষায় যুক্ত হওয়া। করোনা শব্দটির অর্থ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-19কে বৈশ্বিক মহামারী ঘোষণা করে 11 মার্চ 2020। আইইডিসিআর এর পূর্ণরূপ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। বাংলাদেশের সরকার কোভিড-19কে সংক্রামক ব্যাধির তালিকাভুক্তির গেজেট জারি করে 23 মার্চ 2020। কোভিড-19 ভ্যাকসিনের সুষম বণ্টনের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে গঠিত জোটের নাম কোভ্যাক্স। বাংলাদেশে গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম ভ্যাঙ্গাভ্যাক্স। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট যে নামে উৎপাদন করেছে কোভিশিল্ড। বাংলাদেশ কোভিশিল্ড টিকার মাধ্যমে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় 27 জানুয়ারি 2021, 54তম দেশ হিসেবে। বাংলাদেশে করোনা টিকা প্রথম গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা। বহুমুখী পদ্মা সেতু। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 4 জুলাই 2001। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 12 ডিসেম্বর 2015। 2001 হবে না, 2011 হবে। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6.15 কিলোমিটার ও 18.10 মিটার। স্প্যান ও পিলারের সংখ্যা যথাক্রমে 41 ও 42টি। নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চীন। প্রথম স্প্যান বসানো হয় 30 সেপ্টেম্বর 2017, 37 ও 38 নং পিলারে। 41তম বা শেষ স্প্যান বসানো হয় 10 ডিসেম্বর 2020, 12 ও 13 নং পিলারে। দুই প্রান্তের সংযোগস্থান মাওয়া, লৌহজং ও মুন্সিগঞ্জ এবং জাজিরা, শরীয়তপুর। রিক্টার স্কেলে পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা 9। পদ্মা বহুমুখী সেতুর প্রভাবে দেশের জিডিপির হার বৃদ্ধি পাবে 1.23%।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল হল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। মুজিববর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। মুজিববর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। মুজিববর্ষের থিম সংয়ের গীতিকার ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। মুজিববর্ষের থিম সংয়ের সুরকার ও সঙ্গীত পরিচালক নকিব খান। মুজিব শতবর্ষের ক্ষণ গণনা শুরু হয় 10 জানুয়ারি 2020 থেকে। মুজিব বর্ষ উপলক্ষে 21শে গ্রন্থমেলা 2020 উৎসর্গ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।